channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেন গেটের সিকিউরিটি তারা প্রশ্ন করলো না যে কেন গেটে হঠাৎ 7:30টার সময় তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা পশ্চিমবঙ্গের মহিলারা আমরা এই দাবি রাখি যে আপনাকে এর দায় নিতে হবে। আপনার বাড়ি থেকে একটা স্টোনস থ্রো ডিস্টেন্স এই ঘটনা ঘটেছে, খুব বারবার এই ঘটনা ঘটছে। ইটস নট ওয়ান অফ আ কাইন্ড, বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, the law and order lies under you. আমি শুনলাম শিক্ষা দপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কিসের রিপোর্ট? ঘটনা ঘটে গেল, দুর্নীতি এবং এই ধরনের মহিলাদের উপর অত্যাচার চলছে, সেই দিকে আপনাদের নজর নিয়ে এখন রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন। আমরা এই দাবি রাখি যে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন। আমরা লিবিয়ার বাসিন্দা নই, নাই সিরিয়ার বাসিন্দা, নাই আফগানিস্তানের বাসিন্দা, নাই সুদানের বাসিন্দা, যেখানে মেয়েদেরকে সেদিকে দেখছিলাম যে $50 মানে মোটামুটি ওদের 2,500-3,000 টাকায় বিক্রি করা হচ্ছে। আমরা কোনো পণ্য জিনিস নই যে দিনের পর দিন রেপ হবে। 6 মাসের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা কেউ ছাড় পায় না। মহিলা শুধু হলেই হলো। You just have to be a girl, a woman. আপনি পদত্যাগ করুন এবং তার সাথে সাথে আমাদের আরো কিছু দাবি রয়েছে, যেরকম এই যে গভর্নিং বডি, এই গভর্নিং বডি ইমিডিয়েটলি ভেঙে ফেলা হোক। আমাদের তৃতীয় দাবি, এই মেয়েটি যার ধর্ষণ হয়েছে, গণধর্ষণ, আমরা তো দেখেছিলাম আরজি করের বাবা মাকে কিভাবে ঘুষ খাইয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন। সেদিকে দেখলাম কিভাবে ছোট্ট তামান্নার, আমাদের মধ্যে আর নেই, আপনারা, হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনি ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ফার্স্ট ইয়ারের পড়ুয়া, তাকে গণধর্ষণ করা হয়েছে। তাকে গণধর্ষণ করেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র, জয় আহমদ এবং প্রমিত মুখোপাধ্যায়। আমরা অবাক হলাম যে 25 তারিখে ঘটনা ঘটেছে, সন্ধ্যে 7:30 থেকে 11:10 মধ্যে। এই মেয়েটি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা এবং তাকে মনোজিৎ মিশ্র, জয়েব আহমদ এবং প্রমিত মুখোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হয়, ইউনিয়ন রুমের সামনে তাকে বসিয়ে রাখা হয়। তারপরে তার উপর জবরদস্তি হয়। মনোজিৎ মিশ্র তাকে বলেন, সেই মেয়েটিকে, যে আমাকে বিয়ে করতে হবে, এবং সেই মেয়েটি যখন বলে যে তার বন্ধু অলরেডি আছে, বয়ফ্রেন্ড, তাকে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং মেয়েটির চিৎকার চেঁচামেচি করার পরেও কেউ আসে না, তার প্যানিক অ্যাটাক হয়। সম্ভবত তিনি একটি ইনহেলার চেয়েছিলেন, অ্যাজমা পেশেন্টদের যে ইনহেলার লাগে,
তিনি হাসপাতালে যেতে চান, কিন্তু তাকে হাসপাতালে বারবার বলা সত্ত্বেও এই 3টি ছেলে তাকে নিয়ে যায় না। পরে তাকে ইনহেলার আনিয়ে দেওয়া হয় এবং যখন সে বলে যে তার বয়ফ্রেন্ড আছে, সে বিয়ে করতে পারবে না, তখন তাকে জবরদস্তি তাকে ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয়। এবং সেখানে শেষ নয়, তাকে ধর্ষণ করতে করতে তার ভিডিও নেওয়া হয়। কে কখন ধর্ষণ করেছে এবং কে ভিডিও নিয়েছে সেটা ইনভেস্টিগেশনে উঠে আসবে, আমি সেই নিয়ে বলতে চাই না। এবং সেই ভিডিও নিয়ে তাকে ভয় দেখানো হয়। থ্রেট কালচার আসার পরে, ইন্ডাস্ট্রির পরে থ্রেট কালচার যেটা এই সরকার থেকে, এই টিএমসি দল থেকে আমরা পেয়েছি, সেটা সেই থ্রেট কালচার, সেই থ্রেট দিয়ে তাকে বলা হয় যে যদি বাইরে কাউকে কমপ্লেন করা হয়, এটা কিন্তু এই ভিডিও কিন্তু তারা এক্সপোজ করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মনোজিৎ মিশ্র কে? মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের সেখানে এক বড় নেতা, বলতে পারেন হি ইজ দ্য ফাইনাল ডিসিশন মেকার। অথচ তিনি কিন্তু সেই কলেজের প্রেজেন্ট ছাত্র নয়, সে প্রাক্তন। এবং তার সঙ্গে যে দুজন, জয়েদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, তারা সেখানকার ছাত্র। শোনা যাচ্ছে যে সেই সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং বজবজের তৃণমূলের বিধায়ক। জানি না, যদি কোথাও হয়ে থাকে, আমি ঘটনার সম্বন্ধে এখনো ওয়াকিবল না। নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে, কারা করেছে, যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথা বলছি, বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন, এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো, দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে, তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে? আরে ভাই, শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? পক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? আগের দোষটা তো তার তো সেটা বলছি, আমিও তো সেটা বলছি। কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে, তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে? কলেজ কর্তৃপক্ষ তো সরকার নয়। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আর পদক্ষেপ নেওয়া উচিত। আরে সরকারি বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না। এটা কি হয় বলুন? এটা তো হয় না। তাহলে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে, তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে, ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে। পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন প্রতিদিন, প্রতি জায়গায়। আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। এটা তো প্যাথেটিক। আজকে গ্রুপ সি, গ্রুপ ডি স্টাফরা তারা করছে, গ্রুপ সি ডি। হ্যাঁ, ওকে, যেটা বলছেন সেটা সারা ভারতবর্ষ হচ্ছে। আপনি অদ্ভুত একটা পলিটিক্যাল এজেন্ডা কিন্তু ইন্টারভিউটা নিচ্ছেন। না, একজন মহিলা হলে আপনি সারা ভারতবর্ষে যখন হয়, তখন কেন বলেন না? আপনি কোনোদিন বলেননি। যখন এই মুখ বধির থেকে হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন?
আপনি ছিলেন না, ইউ আর নট দেয়ার। হ্যাঁ, ইউ আর নট দেয়ার। পলিটিক্যাল এজেন্ডা আছে, সবারই শাস্তি হবে। অফকোর্স 100%। যাদের ইনঅ্যাকশন হয়েছে তাদেরও শাস্তি হওয়া উচিত, সবাইকার শাস্তি হওয়া উচিত। আইনজীবী তো আইনের ওপর নয়, সেও জেলে যাবে। আইনজীবী হোক আর যেই হোক, তার জেলে যাওয়া উচিত।